আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাজধানীর বাজার থেকে আজকের পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার তালিকা, সাথে থাকবে আজকের আলুর দরদাম। এদিকে ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত ভালোই আছে। কাকা? আজকে পেঁয়াজ, আলু এবং কিংবা রসুনের বেচা বিক্রিটা কেমন ছিল? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালোই আছে। বেচা বিক্রিটা ভালো আছে। বাজার আজকে বাড়ছে না কমছে? বাজার একটু বেশি, পেঁয়াজ একটু কমছে। কমছে না? আচ্ছা আচ্ছা, পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে? পেঁয়াজের আমদানি আছে ভালোই, পেঁয়াজের আমদানি আছে ভালোই, কিন্তু মনে করো কি যে পেঁয়াজের দামটা একটু কমছে আর কি। আচ্ছা, বাজার একটু কমছে। কমছে। আচ্ছা আচ্ছা, এখন দেশের বাজারে কি পরিমাণ পেঁয়াজ দেখতে পাচ্ছেন? দেশেও এখনো আলি পেঁয়াজ আছে ভালোই, আর কিছুদিনের মধ্যে একটু মুড়ি কাটা পেঁয়াজ আই পড়বে। আলি পেঁয়াজ আছে, এখনো আছে। আর মুড়ি কাটা পেঁয়াজ আসবো তো, মানে চিন্তা ভাবনা করে কৃষকরা মনে করো কি দামে দামে ধরে ধরে মানে বিশাল চাইতেছে আর কি। আলি পেঁয়াজ নতুন পেঁয়াজ চাই পড়বো কদিন পরে। আচ্ছা আচ্ছা, এমনিতেই আমাদের দেশের বাজারে যে পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে, আমরা সব দেশি পণ্য কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কাকা, এই দেশি পণ্যের বাজারে বাজার এমনিতে বাড়ার কোনো সম্ভাবনা আছে? মাঝখানে যে 10-12 দিন গ্যাপ আছে। এখন তো নাই, অন্তত মুড়ি কাটা পেঁয়াজ আসতে আসে আয়া পড়বো হনে ওখানে বোঝা যাইতেছে না যে বাড়বো, মানে আল্লাহ জানে, হিসাবে বোঝা যাইতেছে না বাড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আর হচ্ছে যে এখন যে মুড়ি কাটা পেঁয়াজগুলো মার্কেটে আসবে কিংবা এবছর মার্কেটে আসবে, কিন্তু মুড়ি কাটা আসার পরও কি দেশে এভাবে কি আমদানি হবে পুরাতন পেঁয়াজ নাকি? পেঁয়াজ আছে আর কি, পেঁয়াজ আছে। আপনি বললেন সমস্যা। হ্যাঁ না? পেঁয়াজ এখন আছে, পর্যাপ্ত পরিমাণ আছে। আচ্ছা 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 আচ্ছা, আরো 20 দিন কিংবা লাগবো আর কি, 15-20 দিন আসতে লাগবো, স্বাভাবিকভাবে 15-20 দিন লাগবো। এই মাঝখানে আলি পেঁয়াজ আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনিতে কাকা আমরা আমাদেরকে আপনাদের একটি ঘর ঘুরে দেখাবেন যে আসলে কি পরিমাণ আমদানি হয়েছে? এই যে দেখুন। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা একটু আসলে ব্যবসায়ীদের সঙ্গে একটু ঘুরছি, আসলে কি পরিমাণ আমদানি আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবং কাকা, এই পেঁয়াজটা আসলে কোথা থেকে আসলো কাকা? এইটা আসলে পাবনার পেঁয়াজ। পাবনা। আচ্ছা, কত কত বিক্রি হয়েছে? এটা চলতেছে 90-92 মধ্যে। 90-92। আচ্ছা 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 আচ্ছা, আর সামনে একটা দেখতে পাচ্ছি কাকা, এই যে এটা কোথাকার? এটা হলো ফরিদপুর পেঁয়াজ। ফরিদপুর পেঁয়াজ এটা। সাকুয়াট মার্কা। আচ্ছা, কত কত বিক্রি চলছে? এটা চলতেছে তোমার 93-94-95 মধ্যে আছে আর কি বর্তমান পেঁয়াজ। আমার ঘরে 90 থেকে 95 মধ্যে আছে। আচ্ছা আচ্ছা 90 থেকে 95। আচ্ছা, সর্বোচ্চ কত পর্যন্ত আছে? 95। 95। কাকা, এই পেঁয়াজটা আমার কাছে একটু বেশি মোটা মনে হচ্ছে কাকা, এটা এই যে এটা, হুম। এটা এই পেঁয়াজ, এটা কোন জেলার? এরাও পাবনার পেঁয়াজ। কত কত চলছে? এই 90-92 মধ্যে আছে। এটা 90-92 টাকা আছে। আর তাহলে 95 কোন পেঁয়াজ বলতেছেন? প্রথমে যেটা মোটা পেঁয়াজটা, মোটারা একবার মোটাটা? আমার মনে বেচা গেছে। আচ্ছা আচ্ছা, মানে যেটা হাই মোটা না? হুম। আচ্ছা আচ্ছা, আর এমনিতেই আর এই পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা নাই না কাকা? এখন বোঝা যাচ্ছে যার মানে বাড়বো না মনে হয়, যেহেতু নতুন পেঁয়াজ আসতে আসছে, তো এই জন্য মুড়িকার আলি পেঁয়াজটি বেশি চালানো। যারা মনে করে গৃহস্থ মোটা আলি পেঁয়াজ বেশি চালানোর মনে চিন্তা ভাবনা করতে আসে আর কি, বেশি চালাবো। কিন্তু নতুন পেঁয়াজ আসলে দাম কমে যাবো গা, মুড়িকার পেঁয়াজ যখন আসবো তখন তো আলি পেঁয়াজ আরও দাম কমে যাবো গা। ওই হিসাব করে মানে তাদের বেশি লিগার আছে, মানে মাথা খারাপ হয়েছে, বুঝতে পারছি। বেশি চালাবো। সরকারের কাছ থেকে কৃষকের কাছে আসলে কি পরিমাণ, আমরা তো জানি যে সার বিষ কীটনাশক যায় না, কিন্তু আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আসলে কি গভর্নমেন্টকে দিচ্ছেন? না, মনে করো কি এই বছর যারা মুড়ি কাটা পিসটা লাগাইছে এবার খরচ কম আছে। এবার কিন্তু বীজের দাম কম আসছিল। এবারকার মনে করো কি বীজের দাম কম থাকার কারণে এবারকে নতুন বীজ যেটি আসতেছে, এবারকার তো ইয়ে গৃহস্থ লাভ ওর কথা এবারকার লস হবে। এর আগের বছর মুড়ি কাটা বেশি লস হয়েছিল। এর আগের বছর মুড়ি কাটা পেঁয়াজের বীজ দাম আসছিল 6,000 6,500 টাকার মধ্যে। এবার তো দাম কম। আর সারটা যদি কম দাম রাখে, সরকার যদি সারের দাম কমায় রাখতে পারে, বিভিন্ন পেজ লাগাতে যেসব দরকারি যেসব যদি দাম কমা রাখতে পারে, তাহলে তো মনে করুন গৃহস্থ করতে সুবিধা হইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সুবিধা হইবে।
এই বিষয়টা কি আসলে গভর্নমেন্ট আসলে কি দেখছেন কিনা? মানে আমাদের আপনার দেখার উচিত, মানে হেরা কি করছে তো জানি না, এটা দেখা উচিত। গৃহস্থকে পক্ষে থাকলে ভালো, ভবিষ্যতে মনে করো কি যে পেঁয়াজ আরো উন্নত হইব, আরো পেঁয়াজ মানে লাগাইব বেশি, তখন আর এলসি পেঁয়াজের দরকার পড়বো না, বাংলাদেশে কোনো এলসি পেঁয়াজের দরকার পড়বো না, নিজের দেশের পেঁয়াজ দিয়ে নিজের দেশকে আবার করতে পারবো। এর সরকারের দৃষ্টি থাকা দরকার, গৃহস্থকের দিকে তাকানো উচিত। আচ্ছা আচ্ছা এবং কাকা আজকের চলতি কিংবা চলমান বাজারে আসলে যে হাটের যে বাজার কত কত করে চলছে কিংবা কি পরিমাণে মন গিয়েছিল পার মন একটু জানাবেন। এবার তো মনে করেন কি হাটে তো মানে কি আর কিছুদিন আগে তো অনেক দামই আছিল, এবার একটু দাম একটু কমছে, বাজার একটু দাম কমছে, হাটে বাজার দাম কমছে বলি তো শ্যামবাজার একটু দাম কমছে, আচ্ছা অনেকটাই কমে গেছে। হাট বাজারে পেঁয়াজের বাজার মানে বৃদ্ধি হওয়ার যে প্রভাব যদি পড়ে তাহলে মার্কেটে বাড়ে, বাড়ে। আর যদি কমার প্রভাব পড়ে তাহলে মার্কেটও কমবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা কিন্তু মাঝে মধ্যে আপনাদের কাছে শুনতে পাই যে হাট বাজারের একটু দাম বাজার বেশি থাকে আর কি, এই জন্য হ্যাঁ। কি এনে ব্যাপারে একটু লস খাওয়া যায়। আচ্ছা এমনি তো আজকে নিয়ম হলো কি হাটে বাজার দাম কম থাকবো, শ্যামবাজার দাম বেশি থাকবো, তাহলে ব্যাপারে এনে লাভ করতে পারে। আচ্ছা উল্টো আচ্ছা, হইতেছে আর কি। বুঝতে পারছি। কাকা হাটের খবর নিয়েছেন পার মন কত কত হচ্ছে? আমি দুদিন আসছিলাম তো, রংপুর ছিলাম তো, মানে অন্তরিত দেশের, হ্যাঁ 37-37 টাকা আছে আর কি, 3600-3700 টাকা দামের মধ্যে আছে হাটের পার মন আমাদের মানে কি এটা কি মান বেঁধে বিক্রি হয় তাই না? মান বেদি বিক্রি হয়। যত মোটা তত দাম, যত একটু চিকন তত কম দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে কাকা আপনাদের ঘরে এই যে আমরা যে দেশি রসুন দেখতে পাচ্ছি, এই দেশি রসুনের বাজার কি অবস্থা? ফরিদপুর রসুন এর দাম, এটা তো 50 থেকে 550 আছে। 50 থেকে ফরিদপুর রসুন 50 থেকে 550, আট আছে নাটোর, এই যে এটা 50 থেকে 550, আট আছে ওই মোটা, এটা 60 টাকা, এটা কত? এটা 60 টাকা, এটা কোন জেলার? এটা নাটোর এটা নাটোরের। 60 টাকা, আচ্ছা 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 আচ্ছা, এটা মোটা। মোটা। আর হচ্ছে এই চায়না কত করে চলছে? 150 টাকা থেকে 155 টাকা। এটা হোয়াইট আছে, যেটা পিজু আছে, এটার দাম বেশি, এটা নর্মাল হোয়াইট, এটা আছে 150 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অপরদিকে আমরা কাকা একটু জানতে চাই যে আসলে আলুর বাজারটা নিয়ে কি অবস্থা বাজারে? আলুর বাজারটা সম্পর্কে তো আমার জানা নাই, কিন্তু আগের চেয়ে একটু দাম বাড়তি, আলু একটু দাম বাড়তেছে, দাম বাড়তেছে। আর আলু একটু দাম বাড়তেছে। আচ্ছা আচ্ছা। আর তাহলে আপনি যদি জানা না থাকে তাহলে কিভাবে জানলেন যে আসলে আলুর বাজারটা বাড়তেছে? মানে এটা জানি আমরা কিনি টিনি বা শুনতেছি না যে আগের চেয়ে দাম কম আসলে, আগে তো আসলে 7-8 টাকা 10 টাকার মধ্যে, এখন তো ওই যে পুরো 14 থেকে 16, 17, 18 টাকার মধ্যে আছে আলুর বাজার। আলুর বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে 16 বলেছে, 16, 17, 18 টাকা বলেছেন, এই দামে আলু যদি নিয়ে যায় ক্রেতারা তাহলে কত টাকা বিক্রি করবে? এরা বিস্তৃত বলো 22 থেকে 25 টাকা, আচ্ছা 25 টাকার মতন বিক্রি করতে পারে খুচরা বাজার। খুচরা বাজারে সব মিলিয়ে আরো দাম বাড়া উচিত, আলু তো আরো আর তো দাম বাড়লে ঠিক হইব। ঠিক হবে। আর তো 25 টাকা হলে ঠিক আছে, 25 টাকা থেকে 25 টাকা যদি বসে পাইকারি, আর খুচরা আলাদা বেশ 30 টাকা, তাহলে ঠিক আছে। সাধারণ মানুষের কেনার জন্য ভালো, যা গৃহস্থ একটু চালানোর ভুল, মানে হয়তো যে দাম এটা লস খেতেছে। আচ্ছা আলুর বাজারে আসলে পরিস্থিতিটা আসলে আলুর বাজারের পরিস্থিতি মার্কেটের পরিস্থিতি কি ভালো যাচ্ছে? না মানে আলু বাজার তো এখনো তো ভালো হয় নাই, এখনো পর্যন্ত ভালো হয় নাই, এখন পর্যন্ত গৃহস্থ লস হইব। এবার কনিষ্ঠ যারা আছে এরা তো লস হইতেছে, বুঝলো। যেমন রসুনের বাজারটাও মনে করেন আরো বাড়লে, অনেকটু বাড়ছে কিন্তু আরো বাড়ানো উচিত। এই রসুন তো রসুন হলো 90 থেকে 100 টাকা, এর আগে বছর এটা আসলে 150 টাকা। রসুন বাজার সবসময় পেঁয়াজের উপরে থাকার কথা, কিন্তু পেঁয়াজের নিচে নেমে গেছে না। পেঁয়াজ যেমন 100 টাকা পর্যন্ত বেচছে, এই রসুন বেচছে 50 টাকা, অর্ধেক দাম। আচ্ছা যেটা আচ্ছা। আসলে উল্টে, যেমন পেঁয়াজ দাম 50 অঙ্ক কথা আসলে, এটা আসলে 100 টাকা, তাহলে ঠিক আছে। এটা তো মশলা জাতীয়, এটা একটু দরকার, এটা স্লো আইটেম, কম চলে, এটা অর্ধ দিল আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিছু লস আছে রসুনে। আলু হচ্ছে রসুনের বাজারে লস হয়েছে, আলু লস হইতেছে, রসুন লস হইতেছে। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ 72 ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি।